হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল ভক্তদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আবার আমরা সকালে আর একটি নতুন ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই ভালোভাবে ভক্তি করছেন। সকলকে একসঙ্গে সকালবেলায় দেখে ভালো লাগে। সকলের অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক অসুবিধা সবকিছু সম্মুখীন হয়েও আপনারা নিজেদেরকে একটা কানেক্ট হওয়ার চেষ্টা করছেন। এটা অত্যন্ত সুখকর এবং অত্যন্ত আনন্দদায়ক। তাই আপনাদের সকলকে আবার সকলের শ্রী চরণে সশ্রদ্ধ প্রণাম। আমরা যে পর্যন্ত পঠন করেছি, আমরা ভগবদ গীতার 1 নম্বর অধ্যায় সম্পন্ন করেছি, 2 নম্বর অধ্যায় সম্পন্ন করেছি, 3 নম্বর অধ্যায় হয়ে গেছে, আমরা 4 নম্বরে প্রবেশ করেছি মাত্র। তো আমরা 3 নম্বর অধ্যায়ে গিয়ে যেখানে আমরা যেটা জেনে গেলাম যে কর্ম কি, অর্জুন যে কনফিউশন ছিল কর্ম সম্বন্ধে সেটা সম্বন্ধে বললো। আরেকটু জিনিস বললো, ইন্দ্রিয় সম্বন্ধে বললো। ইন্দ্রিয়ের কথা কিন্তু আমরা আগেও বলেছি, আর আমরা শুধু গুণের দ্বারা চালিত হই সেটাও আমরা জেনেছি। আর কি জেনেছি, যে আমাদের সব থেকে আমাদের বড় শত্রু কে, তাকে আমরা চিনেছি। আমাদের সব থেকে বড় শত্রু কে? কাম। আর এই কাম কোথায় থাকে? আমাদের আমাদের থাকে ইন্দ্রিয়ে, মনে আর বুদ্ধির মধ্যে কামের আশ্রয়। আর এই কামই আমাদেরকে কুপথে চালনা করে। তাই 3টে জিনিস সব থেকে আমাদের তার থেকে দূরে থাকতে হবে। কি? কাম, ক্রোধ আর লোভ। কাম থেকে হয় আহ ক্রোধ, কাম থেকে লোভ হয়। কাম পাওয়ার ইচ্ছা জাগলে একটু পেলে লোভ হয়, আর বাকিটুকু না পেলে আমাদের ক্রোধ তৈরি হয়। কাম, ক্রোধ আর লোভ, এই 3টে হচ্ছে নরকের দ্বার। 16 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকে এই ধরনের কথা বলা আছে। ত্রিবিধং নরকেশ্বদং দ্বারং নাশনাম আত্মনাহ কাম, ক্রোধস্তথা লোভ, তসমাদ ইদত্রয়ং ত্যাজেৎ। এই 3টে, কাম, ক্রোধ আর লোভ, আমাদেরকে আমাদের নরকে নিয়ে চলে যাবে। এটা নরকের দোয়ার, মানে নরকে প্রবেশ করার জন্য এটা এক্সপ্রেস হাইওয়ে। তাই আমরা সবসময়, আর এর উৎস কি? কাম, ক্রোধ, লোভের উৎসটা হচ্ছে কাম থেকে শুরু হয়। আর কামটা কোথায় থেকে শুরু হয়? ভাবনা চিন্তা করতে করতে। কি ভাবনা চিন্তা? কোনো জিনিস যখন আমরা আমরা কোনো ইন্দ্রিয় বিষয়, মানে আমাদের কি 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয় আছে। তো জ্ঞান ইন্দ্রিয়ের সংস্পর্শে যদি ইন্দ্রিয় বিষয়গুলি আসে, ইন্দ্রিয় বিষয়গুলি কি? রূপ, রস, গন্ধ, স্পর্শ আর শব্দ। এগুলো হচ্ছে ইন্দ্রিয় বিষয়সমূহ। যখন আমাদের এই ইন্দ্রিয় বিষয়সমূহ ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, তখন আমাদের মনকে, পালতোলা নৌকাকে যেমন বাতাস বয়ে নিয়ে চলে যায়, তেমনি আমাদের মনকে হরণ করে নিয়ে চলে যায় কে? এই ইন্দ্রিয় বিষয়সমূহ। তাই আমাদের ইন্দ্রিয়কে সর্বপ্রথমে আমাদেরকে সেটাকে সম্বরণ করতে হবে বা কন্ট্রোল করতে হবে। তাই ইন্দ্রিয় ইন্দ্রিয় বিষয়কে কন্ট্রোল করতে গেলে আমাদের ইন্দ্রিয় সম্বন্ধে জানতে হবে, ইন্দ্রিয়ের সঙ্গে মনের, শরীরের যোগাযোগের ব্যবস্থাটা জানতে হবে। তাই বললো যে জড় বস্তুর থেকে আমাদের এই শরীরটা ভালো, এই শরীরের থেকে আমাদের ইন্দ্রিয়গুলি ভালো, ইন্দ্রিয়র থেকে মন ভালো, মনের থেকে বুদ্ধি ভালো, আর বুদ্ধির থেকে আত্মা ভালো। এইটা হচ্ছে আমাদের ক্রোনোলজি। এই পর্যন্ত আমরা 3 নম্বর অধ্যায় দেখেছি। তারপরে আমরা 4 নম্বর অধ্যায়ে প্রবেশ করছি। 4 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। আমরা ভগবদ গীতায় 5টে বিষয় নিয়ে পড়াশোনা করছি। বিষয়গুলি হলো কি? ঈশ্বর, আত্মা, সময়, প্রকৃতি আর কর্ম। প্রথম 4টি বিষয় হচ্ছে সকলের জন্য ফিক্স, তার কোনো পরিবর্তন হয় না। শুধু পঞ্চম বিষয়টি, যেটি হচ্ছে কর্ম। আর সেই কর্মের ফল হিসাবে আমরা এইখানে যে জুম মন্দিরে যারা যারা বসে শুনছি, আমাদের প্রত্যেকের শরীর আলাদা। শুধু আমাদের পূর্ববর্তী কর্মের ফল, মানে এই জন্মের নয়, পূর্ববর্তী কর্মের ফল হিসাবে আমরা এই শরীর প্রাপ্ত করে এসেছি। আর যে ইচ্ছা আমরা পোষণ করেছিলাম মৃত্যুর সময়, সেই ইচ্ছা অনুসারে আমরা এই শরীর প্রাপ্ত করেছি। তো আমাদের সঞ্চিত পূর্ণ আর মৃত্যুকালের ইচ্ছা দুটো মিলে আমাদের এই জীবন, আমাদের যা যা অপূর্ণ ইচ্ছা আছে, সেইগুলি আমাদের এইরকম শরীর পেতে চালিত করেছে। তার মানে আপনারা বুঝে নিন, এই শরীর আবার আমরা শরীর পাবো, যেমন আমরা ইচ্ছা মৃত্যুর সময় গ্রহণ করবো। তাই ভগবান বলেছেন যে এই এই পৃথিবীতে যদি আপনাদের আসার ইচ্ছা থাকে, আবার যদি জন্মগ্রহণের ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই যে জিনিসটা হতে চান সেই জিনিসটা সবসময় ভাবতে হবে। আর আমরা যদি ভাবি যে না, আর এই গাড়িতে আর চড়বো না, আমরা এই গাড়িতেই
বসেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব, আর গাড়ি পাল্টাতে চাই না। তাহলে কিন্তু আপনাদের গাড়িকে শক্ত করে ধরে রাখতে হবে, আর যেদিকে আমাদের যাওয়ার দরকার ঠিক সেই পথেই যেতে হবে। তো আমরা সবসময় হরিনাম করি কেন? হরিনাম, ভগবান বলছে যে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করবে সে আমাকে পাবে, অথবা যে মৃত্যুর সময় যে যা ভাববে সে পরবর্তী জীবনে তাই পাবে। 8-5 এবং 8-6 এই শ্লোকটি উল্লেখ করা হয়েছে। প্রথম শ্লোক হচ্ছে 8-5। 8-5 বলা হয়েছে, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সামদ ভাব ইয়াতি নস্তত্র সংশয়। ভগবান বললেন যে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে মৃত্যু ত্যাগ করবে, দেহ ত্যাগ করবে, তাকে আর সে আমার কাছে আসবে, তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। এতে কোনো সন্দেহ নেই, ভগবান এইভাবে বললেন। তো তার মানে আমরা যদি মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে পারি, তাহলে আমরা কিন্তু আর এই জন্ম মৃত্যুর চক্করে ফাঁসবো না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, ভগবান আরেকটি কথা বললেন, যদি কোনো কারণে কেউ যদি ভগবানকে স্মরণ করতে না পারে, তার কারণ কি? তার কারণও তিনি বলেছেন। তখন বলছে, যা যা ভেবে ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজতান্তে কলেবরম। কলেবর মানে দেহ, আর ত্যাজ মানে ত্যাগ করা। তো ইয়ম ইয়ম ব্যাপী শরম ভাবম ত্যাজতন্তে কলেবরম তম তমে বৈতি কোন্তে ও সদা তদ্ভাব ভাবিত। সব সময় যেটা কেউ ভাবনা চিন্তা করে সেটি তার মৃত্যুর সময় স্মরণে আসবে। তাই একটা উদাহরণ দিয়ে বলি, আপনার কাছে মনে করুন একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে প্রতিদিন খুচরো টাকা রাখেন, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা। এবার কোনোদিন যদি ব্যাগ থেকে যে কোনো একটা টাকা টেনে বার করতে চান, কোন টাকাটা বেশি রাখা সম্ভব? যে টাকাটা আপনি বেশি রাখেন, তাই না? আপনি যদি একটা ব্যাগের মধ্যে প্রতিদিন যদি একটা 10 টাকার নোট, 10 টাকার নোট, 10 টাকার নোট ভরতে থাকেন, প্রতিদিন 10 টাকার নোট রাখছেন প্রতিদিন, কোনো কোনো দিন 20 টাকার রাখেন, কোনো কোনো দিন 50 টাকার রাখেন, বা কোনো কোনো দিন 500 টাকার রাখেন। এবার আপনি যদি র্যান্ডামলি কোনোদিন ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে টান দিয়ে বার করার চেষ্টা করেন, তাহলে কোন নোট আসার সম্ভাবনা বেশি? 10 টাকার নোট, তাই না? কারণ ওইটা বেশি রাখেন। তাই আমরা জীবিত অবস্থায় যত বেশি ভগবানের নাম করে আমাদের চেতন এবং অবচেতন মনকে একদম ভরিয়ে দেব, কি দিয়ে? ভগবানের নাম দিয়ে, ভগবানের ভাবনা চিন্তা দিয়ে, ভগবানের সেবা দিয়ে। তার মানে মাথা যেন আমাদের ভগবানের জিনিসে যেন গজগজ করে। তাই মৃত্যুর সময় যে কোনো জিনিস আমরা যখন স্মরণ করব, সেটা যেন ভগবানের নামই বা ভগবানের শরীরই বা ভগবানের চেহারাটাই আমাদের সামনে প্রকাশ পায়। সেই জন্যই আমরা 16 মালা জপ বা ভগবানের নাম করার চেষ্টা করি। আর এই ইচ্ছে কখন জন্মাবে আমাদের? যখন আমাদের ভক্তির উন্মেষ হবে। আর ভক্তিটা কখন কিভাবে বাড়বে? যখন আমরা সাধু সঙ্গ করবো বা কোনো আর একটা জিনিস জানবেন, ভক্তি কারোর মধ্যে এমনি সকলের মধ্যে আছে, কিন্তু তার মধ্যে ইচ্ছার, প্রত্যেকের মধ্যেই ভক্তি আছে, কিন্তু ভক্তির উপরে একটা কামের আস্তরণ পড়ে আমাদের এই ভক্তির বহিঃপ্রকাশ হতে দেয় না। কাম মানে ইচ্ছার, এই যে আমাদের কোনো কিছু পাওয়ার ইচ্ছা আমাদের ভক্তিকে ঢেকে রেখেছে। তাই এই ভক্তির ইচ্ছাটাকে বার করার জন্য গুরু গুরু আসেন জীবনে, কৃষ্ণের রিপ্রেজেন্টেটিভ আসেন জীবনে, এসে তার ওই ভক্তিটাকে আবার জাগিয়ে দিয়ে যায়, তাই না? তাই বলে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, এই যে আমরা জীব, আমরা এই পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করছি, বারবার মৃত্যুবরণ করছি, কিন্তু এর মধ্যে থেকে কোনো একজন ভাগ্যবান, মানে কেউ একজন ভাগ্যবান জীব কি সুযোগ পেয়ে যায়? কিভাবে সুযোগ পায়? কার সুযোগ, কার এতে সুযোগ পায়? গুরু বা কৃষ্ণের, গুরু বা কৃষ্ণের কৃপায়। ভগবান কি বলছেন? ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। এবার আপনাকে আমি একটা, মনে করুন আর কোনো গাছের চারার বীজ দিয়ে দিলাম, সেই বীজটি আপনি রোপণ করলেন, করে সেখানে গাছ হলো। তো গাছ কি এমনি বড় হয়ে ফল দেবে? না, তাকে লালন পালন করতে হবে। তার গাছের গোড়ায় যেন আগাছা না জন্মায়, নিয়মিত জল দিতে হবে। তারপরে যেন গরু ছাগলের না খেয়ে নেয়, সেগুলো লক্ষ্য রাখতে হবে। তার মানে আপনাকে যদি কেউ ভক্তির সামান্যতম সাপোর্ট করে দেয়, বাকি দায়িত্ব আপনাকেও সঙ্গে নিতে হবে, যে কি করে এই ভক্তিলতা বীজটাকে আমি সুন্দরভাবে একটা বৃক্ষে পরিণত করবো, তাই না? তো এই জিনিসগুলো আমরা কখন জানতে পারবো? আজকে আপনারা জুম মন্দিরে সকাল সকাল যুক্ত হন বলে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, বা আরো কারো থেকে শুনেছেন, আপনাদের ইন্টারেস্ট আছে তাই আপনারা জয়েন করেছেন। তো এইভাবেই ভক্তির প্রচার, ভক্তির প্রকাশ, ভক্তির অনুশীলন গুলো আমরা যখন জানবো, তারপরে আমরা করতে পারবো। তো জানতে গেলে আমাদের কি দরকার? জ্ঞানের প্রয়োজন। আর জ্ঞান দুটো রাস্তায় আসতে পারে, এক হচ্ছে পঠন, আর এক হচ্ছে শ্রবণ। তো যা কিছু পঠন করলে হবে না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পঠন করে আমরা জ্ঞানী বুদ্ধিমান হতে পারবো না, কারণ ওখানে মনের কোনো অথেন্টিকেটেড
ইনফরমেশন আসে না, ওখানে আসে একটা দুটো ভালো ইনফরমেশন আসে, কিন্তু সেই ইনফরমেশন গুলো ঠিক জানার জন্য আবার আপনাকে টেক্সট বই রেফার করতে হবে। তাই আমরা সব সময় অথেন্টিকেটেড সোর্স থেকে আমরা শিখবো। সেটা হতে হবে গুরু পরম্পরা ক্রমে আসা কোনো ব্যক্তির মুখ থেকে, অথবা আমরা কোনো গুরু পরম্পরা ক্রমে মানে আসিত কোনো পুস্তক থেকে, তবেই আমরা পঠন করব। না হলে আমরা ABCD টম ডিক হ্যারি যে যা বলেছে তার কথা আমরা শুনবো না। আমরা অথেন্টিকেটেড সোর্স থেকে যেটা আসছে সেটাই আমরা শুনবো। ঠিক যেমন আজকাল যুদ্ধ চলছে, তো পাকিস্তানের সঙ্গে, তো যে কেউ যদি বলে পাকিস্তানের 5খানা জাহাজ ইন্ডিয়া মেরে দিয়েছে, ইন্ডিয়ার 3খানা জাহাজ ওরা মেরে দিয়েছে, কিন্তু যখন মিনিস্ট্রি অফ ডিফেন্স বা কোনো দূরদর্শন বা কোনো বেতার থেকে যখন প্রকৃত খবর দেবে, সেইটাকে আমরা গ্রহণ করি না, বাকিগুলোকে গ্রহণ করি না। তেমনি কোনো অথেন্টিকেটেড জায়গা থেকে, কোনো বিশ্বস্ত জায়গা থেকে, যেটা প্রামাণিক গ্রন্থ থেকে যখন আমরা পঠন করে জানবো, তখনই অ্যাকচুয়ালি আমাদের লার্নিংটা হবে। ঠিক আছে, আর সেটাই আমাদের গ্রহণ করার উদ্দেশ্য। তো ভগবান জ্ঞান দিচ্ছেন, জ্ঞান দুটো উপায়ে জানা যেতে পারে, এক হচ্ছে পঠন আর দুই হচ্ছে শ্রবণ। তো আমরা যে কোনো আমাদের ভক্তির পথে আমরা কি বলি? শ্রবণ। প্রথমে শ্রবণ, ভক্তির পথের প্রথম জিনিসটা হচ্ছে শ্রবণ, তারপরে কীর্তন। কীর্তন মানে হচ্ছে বলা, আর শ্রবণ মানে হচ্ছে শোনা। তারপর হচ্ছে স্মরণ, স্মরণ যেটা আমি শুনলাম সেটাকে স্মরণ। তারপরে ধীরে ধীরে ভগবানের কাছে ভগবানের পদসেবা, বন্ধন, অর্জন, দাক্ষ, দাস্য, সাক্ষ্য, তারপরে আত্মনিবেদন। এইভাবে 9টা স্টেজ আছে ভক্তির। তো প্রথম স্টেজ আমরা প্রথম স্টেজে পড়ে আছি, সেটা হচ্ছে শ্রবণ। আমাদেরকে প্রচুর পরিমাণে শুনতে হবে। যদি আমরা পড়তে না পারি তাহলে আমরা শুনবো। যখন আমরা পড়ি তখন আপনারা ভাববেন যে আমরা লেখককে চোখ দিয়ে শুনছি, লেখকের কথাগুলো আমরা চোখ দিয়ে শুনছি। কখন? যখন আমরা পুস্তক পঠন করছি। আর যদি কারোর মুখ থেকে শোনেন, আমার মুখ থেকে যদি কোনো কথা শুনছেন, আপনি জানবেন যে আমার কোনো বুদ্ধি নেই, আমি অন্যের কথাগুলো, এই পুস্তকে যেগুলো আছে, আমি পিয়ন, ওই চিঠিতে কি লেখা আছে এটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, আমি চিঠি লিখি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা কখনোই কোনো জিনিসের ক্লেম নেব না এই বলে যে আমি জানি, আমি আমি কিছু জানি না, ওই বইতে যা লেখা আছে আমি তাই বলছি। আমার কোনো ক্ষমতা নেই যে আপনাদেরকে কোনো জ্ঞান দেওয়ার। আমি শুধু এই বইতে লেখা আছে সেইটাই পড়ে শোনানোর জন্য ভগবান এইটুকু ক্ষমতা দিয়েছে, তাই হয়তো পড়ে শোনানোর চেষ্টা করছে। তো তাহলে অর্জুনকে জ্ঞান দিতে গিয়ে ভগবান তাহলে ভগবত গীতার ইতিহাস বলছেন। অর্জুন কি বলছেন? ইতিহাস বলছে এই জ্ঞান আমি অনেক লক্ষ লক্ষ বছর আগে আমি কাকে দিয়েছি? আমি দিয়েছি বিবস্বানকে দিয়েছি। বিবস্বানকে সূর্যের দেবতা, সূর্যের দেবতা বিবস্বানকে লক্ষ লক্ষ, তখন অর্জুনের মাথাতে বলছে সূর্যের দেবতা বিবেশ্বনকে তুমি এই জ্ঞান দিলে? তারপরে আবার ভগবান তারপরের কথায় কি বললেন? বললেন যে এই জ্ঞান কিন্তু পরম্পরা ক্রমে কারা শিখত? রাজ ঋষি এবং বিদুহু। বিদুহু মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তিরা, এবং রাজা ঋষিরা। রাজ ঋষি মানে যারা রাজা হতেন তারা আগে ঋষিও হতেন। ঠিক আছে, তার মানে এই যে কেউ রাজা হয়ে যাবে আজকের দুনিয়ার মধ্যে, ভোটে জিতলো আর রাজা হয়ে গেল, চোর ছাচ্চোর জোর চোর, তা নয়। তখন মানে একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে ঋষি হতেন, জ্ঞান লাভ করতেন। আর তার মধ্যে যাদের প্রয়োজন হতো তারা ক্ষত্রিয় ধর্ম পালন করানোর জন্য তারা রাজার ভূমিকা পালন করতেন। এবং রাজা যারা হতেন তারাও কিন্তু যথেষ্ট বুদ্ধি জ্ঞান সম্পন্ন, এবং তারা শাস্ত্র সম্বন্ধে সম্পূর্ণভাবে অবহিত। তাই ভগবান প্রথম কি বললেন? ইবম শ্রী ভগবান উবাচ, 1 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ ইবম বিবশ্যতে যোগম প্রক্তবানহম অব্যয়ম বিবস্বান মনোবে প্রাহু মনু ইক্ষা কুব অব্রবীর। তো ভগবান পরমেশ্বর বললেন আমি অনেক পূর্বে সূর্যের দেবতা বিবস্বানকে এই অব্যয় জ্ঞান, অব্যয় মানে যে জ্ঞানের ক্ষয় নেই, অব্যয় জ্ঞান, জ্ঞান যোগ বলেছিলেন। বিবস্বান তার মানব জাতির জনক মনুকে বলেছিলেন। বিবস্বানের পুত্র হচ্ছে মনু, আর তিনি হচ্ছে মানব জাতির জনক। আর মনু তা ইক্ষাকুকে বলেছিলেন। তো ভগবদ গীতার ইতিহাসে আমরা জানতে পারি বহু প্রাচীন কাল থেকে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহ লোকের রাজাদের ভগবানদের এই জ্ঞান দান করেছিলেন। সমস্ত গ্রহ লোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা। সেই জন্য তাদের সকলেই ভগবদ গীতার বিজ্ঞান সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত হওয়া প্রয়োজন। তাই তাদের প্রজাদের নানা কামনা বাসনা জড় বন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারে। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবানের
নিত্য সম্পর্কের উপর আধারিত পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা। তাই সমস্ত রাষ্ট্র, সমস্ত গ্রহ লোকের শাসক বর্গের কর্তব্য শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। অন্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং প্রশাসকদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞানকে প্রসারিত করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে এবং মানব জীবনের সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে। তো তাহলে ভগবদ গীতা প্রয়োজন কাদের? যারা সমাজকে চালনা করবে, যারা রাজ্য শাসন করবে, তাদের প্রয়োজন। কারণ তারা যখন সঠিক জিনিসটা জানবে, তখন তারা সঠিকভাবে রাজ্য চালনা করতে পারবে। তাই রাজা এবং ঋষিদেরকে এই জ্ঞান দেওয়া হতো। তারপরে ভগবান বলছেন, এবং পরম্পরা প্রাপ্তম ইদম রাজ ঋষি বিদুহু সকালে ন মহতা যোগ নষ্ট পরন্তপ। ভগবান বললেন, হে পরন্তপ, অর্জুনকে বললেন, ভগবান কি বললেন? হে পরন্তপ, এই এভাবেই পরম্পরা ক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান, এটাকে কি বলা হচ্ছে? বিজ্ঞান। বিজ্ঞান আর জ্ঞানের মধ্যে কি পার্থক্য? জ্ঞান হচ্ছে যেটা আমরা জানলাম, আর বিজ্ঞান মানে হচ্ছে যে জ্ঞানকে প্রয়োগ করলাম, প্রয়োগ করে সেটা বিষয়ে আরো জানা গেল, মানে প্রয়োগ করা যায়, সেই জ্ঞানকে বিজ্ঞান বলে। তাই বলছে এই পরম বিজ্ঞান রাজ ঋষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে, সকালে না মহতা, কালের প্রভাবে পরস্পর পরম্পরা ছিন্ন হয়ে গেছে। পরম্পরা ছিন্ন হয়ে গেছিল, তাই সেই থেকে যোগ প্রায় নষ্ট হয়ে গেছে। কিভাবে পরম্পরা ছিন্ন হয়? আগে তো লেখা হতো না, তাহলে কি হতো? একজন বলতেন আর একজন শ্রবণ করতেন। বেদের নাম কি? শ্রুতি। কেন? শুনে শুনে মনে রাখতে হতো বলে। তাই এই গ্রন্থ তখন হাতে লেখা হতো না। তখন কি হয়েছে, ভগবান যখন বিবস্বানকে, তখন মানুষের স্মৃতিশক্তি প্রখর ছিল, মানুষের আয়ুষ্কাল অনেক ছিল, শেখার জন্য সময় পেত। তাই কি করেছে, মুখে মুখে একটা শ্লোক যখন মুখে বলেছে, আর একজন সেটা শুনেছে, শুনে সেটাকে অন্তস্থ করেছে, মুখস্থ করেছে, করে আবার সে আবার আর একজনকে বলেছে। এইভাবে চলার পদ্ধতিকে বলা হয় পরম্পরা। তাই বলছে এই জ্ঞান পরম্পরা ক্রমে চলছিল, কিন্তু মাঝখানে যোগটা নষ্ট হয়ে গেছে। মনে করুন, আমরা যখন কোনো চেন তৈরি করি, চেন তৈরি করি তো একটার সঙ্গে আর একটা, একটার সঙ্গে আর একটা রিং দিয়ে। এবার মাঝখানে একটা যদি চেন কেটে যায়, একটা যদি রিং কেটে যায়, তাহলে পুরো চেনটা বিচ্ছিন্ন হয়ে গেল। তো তেমনি এই যোগের কথা যখন একজনের থেকে আরেকজনকে দেওয়া হচ্ছে, যে মাথায় নিয়ে আছে কোনো কারণে সে আর পরের জনকে বলতে পারলো না, তাহলে কি হলো? চেনটা নষ্ট হয়ে গেল। তা বলছে এইভাবেই প্রায় যোগটি নষ্ট হয়ে গেছিল। তাই ভগবান পুনরায় এটা আবার বলছেন। তারপরে কি বলছেন ভগবান 3 নম্বর শ্লোকে? স এবায়ং ময়া তে হদ্য যোগম প্রক্ত পুরাতন ভক্তায়সি সেমে চ শাখা চেতি রহস্যং হেতুত্তমম। কি বললেন? এই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম। কাকে বলছে? অর্জুনকে। কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। কারণ তুমি আমার ভক্ত ও সখা। তো এই জ্ঞান প্রাপ্ত করতে গেলে কি করতে হবে আমাদের? আমরা তো ভগবানের সখা হওয়ার এখনো যোগ্যতা অর্জন করতে পারিনি, তবে ভক্ত হওয়ার জন্য আমরা যদি না হয়, আমাদের মনের মধ্যে যদি ভক্তি না থাকে, তাহলে ভগবদ গীতার জ্ঞান সংগ্রহ করা সম্ভব নয়। কারণ ভগবদ গীতার জ্ঞান তখনই আসবে যখনই আমাদের মধ্যে ভগবদ গীতা সম্বন্ধে শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে। নাহলে এই জ্ঞান, আপনি যদি ভাবেন যে বাজার থেকে একটা বই কিনে এনে ভগবদ গীতা মুখস্থ করে আমি প্রচন্ড জ্ঞান লাভ করে ফেলেছি, তাহলে আমরা একদম মূর্খের রাজ্যে বাস করছি, মূর্খের স্বর্গে বাস করছি। কারণ এই জ্ঞান কোনো অবস্থাতেই, কোনো অবস্থাতেই এই জ্ঞান, কোনো অবস্থাতেই এই জ্ঞান করা যাবে না। কিভাবে? ভক্তি না থাকলে এই জ্ঞান জ্ঞান হিসাবে নেওয়া যাবে, কিন্তু বিজ্ঞান হতে পারবে না, ব্যবহারিক প্রয়োগ হতে পারবে না। ঠিক তো, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা অত্যন্ত ভক্তি সহকারে আমরা ভগবদ গীতা তখনই বুঝতে পারবো যখন ভগবদ গীতাকে, ভগবানকে যখন জানবো যে উনি পুরুষোত্তম ভগবান বা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। আমরা ভগবানকে যখন এটা জানবো যে ভগবান সবকিছুর মূল, সবকিছুর কর্ণধার, ভগবানের দ্বারাই সবকিছু সৃষ্ট, এবং ভগবান আমাদেরকে এইভাবে চালিত করছেন, আর ভগবানের উপরে যখন পূর্ণ বিশ্বাস থাকবে, তখনই আমরা বুঝতে পারবো যে ভগবদ গীতার আসল মাহাত্ম্য বোঝার চেষ্টা করছি। আর আমাদের মনের মধ্যে অবশ্যই ভক্তি থাকতে হবে। আর যে ব্যক্তি বলছে বা যার থেকে, যে বই থেকে শুনছেন, সে বইটি যেন অথেন্টিকেটেড হতে হয়, যেন ফালতু ফালতু বই না হয়।
তাই বলছে যে এই যোগ, আমি আমি তুমি আমার বন্ধু এবং সখা, তাই তোমাকে আমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য মানে অত্যন্ত গোপনীয় জ্ঞান, এই জ্ঞান সবাই বুঝতে পারে না, এই জ্ঞান বোঝার সকলের ক্ষমতা নেই। আপনারা যারা জুন মন্দিরে সকালে আছেন, প্রত্যেকে আপনারা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী ভাববেন যে এই জ্ঞান অন্তত গ্রহণের আপনাদের মধ্যে ইচ্ছা জন্মিয়েছে। মানে ইউ আর টু লাকি, আপনারা প্রচন্ড ভাগ্যবান যে আপনাদের এই জ্ঞান লাভের সুযোগ আসছে। বলছিলাম না, বাজার থেকে চানা কিনে এনে ভিজিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা ভিজিয়ে প্রেসার কুকারে দিয়ে আপনারা ঘুগনি বানান, ঘুগনি বানিয়ে খেয়ে ফেললেন, খেয়ে ফেলে 4 দিন 5 দিন পরে দেখছেন ওয়াশ বেসিনের নিচে একটা অঙ্কুর মতো হয়েছে, কিসের, ছোলার। সেই ছোলাটা এনে আপনি টবে লাগিয়ে দিলে একটা ছোলার গাছ তৈরি হয়ে যাবে তো। তো তেমনি আমরা সেই ছোলার গাছটা যেটা হাত থেকে ছিটকে ওয়াশিং বেসিনের নিচে পড়ে গেছে, বাকি ছোলারা যারা আছে, ছোলাগুলো যেগুলো এসেছিল বাজার থেকে, প্রত্যেকের মধ্যেই কিন্তু জীবনী শক্তি ছিল, প্রত্যেকের মধ্যেই জীবনী শক্তি ছিল। পরিবেশ পেলে তাদেরও বৃক্ষের মতো বা চানার গাছ হতে পারতো, ছোলার গাছ হতে পারতো, কিন্তু তারা সেই সুযোগটা পায়নি বা সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। ঠিক তো তেমনই আপনারা ভাববেন যে অত্যন্ত ভাগ্যবান সেই ছোলা যেটা হাত থেকে ছিটকে পড়ে বেসিনের তলায় চলে গেছে। তো আমাদেরকে ভাবতে হবে যে এই ভগবান ভক্তির সুযোগ বা ইচ্ছাটা আমাদের কারোর কৃপায় পেয়েছি আমরা, আর এটাকে কোনো অবস্থাতেই নষ্ট করলে হবে না। অনেক জন্মের পুণ্য ফলের ফলে আজকে আপনারা ভগবদ গীতা শ্রবণ করছেন বা আমরা পঠন করছি। অনেক জন্মের পুণ্যের, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির মাহাত্ম্য সুদুর্লভ। বহু জন্মের জ্ঞান লাভের পরে আমরা এটা জেনেছি যে ভগবান কৃষ্ণ সবকিছুর মূল, তিনি সবকিছু চালাচ্ছেন। আর এটা যারা জেনে গেছেন, এই রকম মহান আত্মা আপনারা যারা জয়েন করেছেন প্রত্যেকে মহান আত্মা। আর এইরকম মহান আত্মা অতি দুর্লভ, সুদুর্লভ। দুর্লভ মানে কি, পাওয়া যায় না। আর অতি দুর্লভ মানে আরো কঠিন। তাই ভগবান 7 নম্বর অধ্যায়ে বলবেন, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম পশ্চিমান ব্যক্তি তত্ত্বতঃ। ভগবান সেখানে বলেছেন যে হাজার হাজার মানুষের মধ্যে কারো একজনের ভগবান ভক্তির ইচ্ছে জন্মায়, হাজার হাজার মানুষের মধ্যে একজনের ইচ্ছে জন্মায়। আর যাদের ইচ্ছে জন্মায় এই রকম হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজন তত্ত্বগত ভাবে ভগবানকে জানতে পারে। আর ভগবানকে তত্ত্বগত ভাবে জানলে কি হবে, ভগবান কি বলেছে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে যে তত্ত্বগত ভাবে জেনে গেছে, এই দিব্য জ্ঞান যে জেনে গেছে, তাকে মৃত্যুবরণের পরে আর তাকে দেহ ধারণ করতে হয় না, সে আমার কাছে চলে আসে। তো ভগবান এইভাবে বিভিন্ন অবস্থায় আহ কখন ভগবানের কাছে যাওয়া যাবে সেই জ্ঞান ভগবান দিয়েছেন। তো এই জ্ঞান ধীরে 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 আমরা আরোহণ করার চেষ্টা করব। আর আপনারাও সঙ্গে থাকবেন। তার মানে আমরা ভগবত গীতার জ্ঞানটা কেন প্রয়োজন এবং জ্ঞানের মধ্যে কি আছে, ভগবান অর্জুনকে এই কথাগুলো বলেছেন। আর আমরা মূর্খরা, অর্জুন যেহেতু শুনে বারবার প্রশ্ন করেছেন, সেই জন্য আমাদের কাছে এই জ্ঞানটি পাওয়ার একটা সুযোগ এসেছে। তাই অর্জুনকে কেন বলছে, অর্জুনকে বলছে অর্জুন কারণ তার সখা এবং তার ভক্ত। কখন জানলাম ভক্ত, 2 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলেছে ভগবান, অর্জুন বলেছে, কি বলেছে, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তোম ধর্ম, পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ়চেতা যশ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে হাম সাধি মাম তাম প্রপন্ন। আমি তোমার শিষ্য হয়েছি, তোমার আমি ভক্ত হয়েছি, তোমার আমি শিষ্যস্ত গ্রহণ করেছি, তুমি এবার আমাকে যা বলবে বলো। আর তুমি তো আমার বন্ধুই। তো এইবার সেই কথাই ভগবান বলছে, তোমাকে এই বিজ্ঞানের গূঢ় রহস্য, এই বিজ্ঞানের গোপন জ্ঞান আমি তোমাকে এই জন্যই বলছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় সখা বন্ধু এবং তুমি আমার ভক্ত। তাই তোমাকে এই গোপন জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবে তুমি, এটা তুমি তখনই বুঝতে পারবে যখন আমি তোমাকে এই জ্ঞানটি দেব। ঠিক এইবার অর্জুনের মাথা খারাপ হয়ে গেছে। বলছে এই জ্ঞান তুমি কাকে দিয়েছিলে, সূর্যকে। মানে আমরা যদি আমাদের সামনে কেউ যখন কোনো জিনিস বলে, তখন আমরা এই কথাটা যথেষ্ট অথেন্টিকেটেড নয় বা এই কথাটি প্রামাণিক কিনা সেটা বিচার করার জন্য মনের মধ্যে চলতে থাকে। তো এবার অর্জুনের মনের মধ্যে চলছে, অর্জুন বলছে অপরং ভবত জন্ম পরম ধর্ম
পরম জন্ম বিবস্বত কথমেতদ বিজানায়ং তস্মাদো প্রোক্তমান ইতি। কি বলছে? এবার বলছে যে, বলছে অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বত কথামেদৎ বিজয় নিয়ং তস্মাদো প্রোক্তমান ইতি। এবার বলছে, অর্জুন বলছে, বিবস্বান, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি আদিকালে সেই জ্ঞান কাকে দিয়েছিলে? বিবস্বানকে দিয়েছিলে। আমি কেমন করে বুঝবো যে তুমি তাকে দিয়েছিলে, তাই না? তো তসমাদও তুমি যে এই কথাটি অর্জুন বিবস্বানকে এই কথাটি যে তুমি বলেছো, সূর্যের তো অনেক আগে জন্ম হয়েছে, অনেক দিন, লক্ষ লক্ষ বছর আগে থেকে সূর্য চলছে। আর তুমি এখন যদি বলো আমি সূর্যকে এই জ্ঞান দিয়েছি, আমি কি করে বিশ্বাস করব যে তুমি তখন ছিলে বা সূর্যকে এই জ্ঞানটা তুমি দিতে পেরেছো? তখন ভগবান এবার পরের কথা এবার বলছে। ভগবান বলছে, শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি চ অর্জুন তন্নহম বেদ সর্বাণি নক্তং বেদ বেত্তু পরন্তপ। কি বললেন ভগবান? বললেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি চ অর্জুন তন্নহং বেদ সর্বাণি নাত্তং বেত্তু পরন্তপ। বললেন, হে পরমেশ্বর ভগবান কি বললেন? হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। তার মানে অর্জুন যে কথাটা যে বললো যে তুমি সূর্যকে এই জ্ঞানটি দিয়েছো, আর তাহলে তুমি আর তোমার বয়স কি সূর্যের বয়সের সমান, কমপক্ষে তো সমান হতে হবে না? তবেই তো তুমি সূর্যকে এই জ্ঞানটি দিতে পারবে। তো তাই বলছে, তুমি যে এই যে আমার সামনে দাঁড়িয়ে আছো 120 বছর বা 125 বছর বা 16 বছরের দেখার মতো, তো সূর্য তো লক্ষ লক্ষ বছর আগে জন্ম হয়েছে। তাহলে কি করে তুমি এই জ্ঞানটি দিলে? আমি কি করে বলবো যে তুমি সত্যি কথা বলছো মিথ্যা কথা বলছো? তাই ভগবান কি বললেন, হে অর্জুন, তোমার আর আমার বহু জন্ম হয়েছে, তোমার আর আমার বহু জন্ম হয়েছে। তোমার এই বাকি জন্মগুলোর কথা তোমার মনে নেই, কিন্তু আমার সব জন্মের কথা মনে আছে। তাই ভগবান কি বললেন, হে পরন্তপ অর্জুন, আমার আর তোমার বহু জন্ম আমরা অতিবাহিত করেছি। কারণ ভগবান তো নিজে পরমাত্মা, আর অর্জুন হচ্ছে আত্মা। তাই অর্জুন, আত্মারা আগের জন্মের খবর রাখতে পারে না, কিন্তু পরমাত্মা কি সকল জন্মের খবর, বা ভগবানের তো জন্ম মৃত্যু হয় না, বাট উনি সৃষ্ট হন, সেই কথাগুলো আবার পরে ভগবান বলবেন। তাই অর্জুনকে কি বললেন, তোমার আর আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সব জন্মের কথা মনে রাখতে পারো না, কিন্তু আমি আমি সব জানি। এই বলে ভগবান অর্জুনকে বলল। তারপরে ভগবান এবার অর্জুনকে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। কি বলবে? অজোপি সন্নব্বা আত্মা সন্নব্বাত্মা আত্মা ভূতানি ভূতানামীশ্বর অপি সন প্রকৃতিং সাম্নিষ্ঠায় সম্ভবায় আত্ম মায়ায়া। ভগবান কি বললেন? অজ অপি সন্ন বা আত্মা। কি বললেন? ভূতানামীশ্বর অপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবায় আত্ম মায়ায়া। ভগবান কি বললেন? অজ, অজ মানে যা জন্ম হয় না, অজ। অজ অপি বলো আমার জন্ম, আমি জন্মরহিত। সন হয়ে অব্যয়, আমার আমার দেহ বা আত্মা আমার অব্যয়, আমার কোনো ক্ষয় নেই। তাই কি বললো? যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়। অব্যয় মানে যার ক্ষয় নাই, আর চিন্ময় মানে হচ্ছে আধ্যাত্মিক শরীর। যদিও আমি সর্বভূতের ঈশ্বর, ভূতানাম ঈশ্বর অপি, যদি আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবস্থিত হয়। সম্ভব হয় আত্মমায়া, আমি নিজের আত্মশক্তির দ্বারা আমি প্রকাশিত হই, আমি জন্মগ্রহণ করি না। ভগবান কখনো জন্মগ্রহণ করে না, ভগবান কি করে? প্রকাশিত হয়। মানে ভগবান এমন নয় যে জন্মগ্রহণ করে মানে যাদের আমরা জন্মগ্রহণ করি, কিন্তু ভগবান বলছে আমি জন্মগ্রহণ করি না, আমি নিজে নিজে প্রকাশ করি। মানে কোনো জিনিস আপনার বাড়িতে আছে, একটা সুটকেস আছে বা একটা ব্যাগ আছে, ওটাকে আপনি চেপে ঢেকে রাখলেন, ওর ঢাকনাটা খুলে দিলেন, তাহলে সেটাকে উন্মোচন করা হলো, তাই না? তাই উনি ভগবান বলছে, আমি কখনো মরি না বা আমি জন্মাই না, আমি অজ। মানে যার জন্ম হয় না তাকে অজ বলে। তো বলছে আমি অজ,
আর আমার দেহ চিন্ময়। চিন্ময় দেহ মানে যে জিনিস সময়ের আওতায় আসে না তাকে বলে চিন্ময়। ঠিক আছে, যেমন আমাদের কোনো জিনিস আমরা যে বললাম না, টমেটো পচে যায় 3 দিনে, লোহা খারাপ হয়ে যায় 10,000 বৎসরে। তো এরকম আছে, কিন্তু লোহার রেসপেক্টে টমেটোটা খুব কম সময়ের জীবন, তাই না? একটা মানুষের জীবনের রেসপেক্টে একটা পিঁপড়ের জীবন খুব কম সময়, তেমনি আত্মার রেসপেক্টে আমাদের শরীর খুব কম সময়। আত্মা যদি আমরা ধরি যে কয়েক লক্ষ কোটি হাজার কোটি বছর বেঁচে আছে, তাহলে 100 বছর কিছুই না তার সামনে, তাই না? তাহলে এই আত্মা কি করে, বারবার দেহ পরিবর্তন করে আর একটা দেহে থেকে আর একটা দেহে চলে যায়। কিন্তু ভগবান কি বলছে, বলছে আমাকে দেহ পরিবর্তন করতে হবে। আমার যেমন ইচ্ছা, আমার কাছে অনেক জামা আছে, আমার যেমন জামাটা খুশি আমি তখন সেটা পরি। ঠিক, আমাকে আমাকে জামা ছিঁড়ে গেলে আমাকে পাল্টাতে হয় না। আমার ঘরে জামা ভর্তি, যেমন ইচ্ছা তেমন আমি জামা পরে আমি প্রকাশিত হয়। তাই ভগবান কি বলছে, আমার দেহ চিন্ময় এবং আমি সর্বভূতের ঈশ্বর। সর্বভূত মানে যত জীবন্ত প্রাণী আছে তাদেরকে, ভূত মানে বিভূত করে ভাববেন না, ভূত মানে আমাদেরকেও ভূত বলা হয়, জীবন্ত বস্তুকেই ভূত বলা হয়, ভূতের ঈশ্বর। তবু আমার অন্তরঙ্গা। ভগবানের 3 ধরনের শক্তি আছে, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে তথস্থ শক্তি, যেটা অন্তরঙ্গও না বহিরঙ্গও না, তার মাঝখানে। যেমন সমুদ্রের তীরে গেলে আপনারা বুঝতে পারবেন, জল আছে, সেটা হচ্ছে জল, আর একদিকে হচ্ছে ডাঙা, মানে শুকনো। আর তার মাঝখানে একটা জায়গা আছে যেখানে জল আর ডাঙার মাঝখানে, সেই জায়গাটাকে বলে তট। হ্যাঁ, তট বলে না, তটভূমি। তো আমরা হচ্ছে সেই শক্তি, যে বহিরাঙ্গ শক্তি আর অন্তরঙ্গ শক্তির মাঝখানে যারা, তারা হচ্ছে আমরা তটস্থ শক্তি। তাই ভগবান বলছে, ভগবান যখন নিজে প্রকাশ হয় তখন ভগবানের অন্তরঙ্গা শক্তির ব্যবহার করে ভগবান নিজেকে প্রকাশ করেন। তো তারপরে এবার ভগবান সেই কালজয়ী শ্লোক, মানে ভগবদ গীতা মানে আমরা যেটা পড়ি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজন্যয়াম। এইখানে যে সৃজন, সৃজম অহম বলেছে, এই কথাটি বেশি গুরুত্বপূর্ণ। সৃজামি মানে হচ্ছে প্রকাশ করি, আর অহম মানে আমি, আমি নিজেকে প্রকাশ করি। ভগবান বলছে, যখনই ধর্মের গ্লানি যদা যদা হি ধর্মস্য, যখন যখন ধর্মের গ্লানির ভবতি, গ্লানির ভবতি মানে তৈরি হয়, ভবতি ভারত, হে ভারত, যখন ধর্মের মধ্যে গ্লানি ঢুকে যায়, অভ্যুত্থানাং মানে অভ্যুত্থান হয়, মানে সৃষ্টি তৈরি হয় কি, অভ্যুত্থানাং অধর্মস্য, অধর্মতে দেশ ভরে যায়। তার মানে যখন যখন ধর্মের মধ্যে গ্লানি ঢুকে যায় আর অধর্মের প্রকাশ পায়, তখন তদাত্মানং, তদ আত্মানং, তখন আমি কি করি, আত্মানং আমার নিজের থেকে কি করি, সৃজন্যে অহম, সৃজম্মি অহম মানে আমি নিজেকে সৃষ্টি করি। তার মানে বলছে যে আমাকে কেউ জন্ম দেয় না বা কিছু করে না, আমি নিজে সৃষ্টি হই। কখন, যখন দেশে কি ভরে যায়, অরাজকতা ভরে যায়, দেশে যখন অধর্ম ভরে যায়, যখন ধর্মের মধ্যে গ্লানি ভরে যায়, অধর্মের প্রকাশ হয়, তখন আমি নিজেকে সৃষ্ট করি। হুম। কিভাবে কেন সৃষ্টি করি, ভগবান কিসের জন্য সৃষ্টি করি, তার জন্য ভগবান বলছেন, পরিত্রাণায়ং সাধুনাম, পরিত্রাণায়ং সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতম। বলছে সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, আগে দুষ্কৃতীকে আগে বধ করে না, আগে সাধুদেরকে পরিত্রাণ করে, তারপরে কি করে, বিনাশায়শ্চ দুষ্কৃতম, দুষ্কৃতীদেরকে আমি তারপরে বিনাশ করি। তারপরে কি করি আমি, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম স্থাপন করি। তারপরে কি করি, কিভাবে, সম্ভাবামি যুগে, যে সম্ভাবামি মানে হচ্ছে আশা, মানে প্রকাশ পাওয়া। সম্ভাবামি যুগে যুগে, আমি যুগে যুগে এই কাজটা করি। কি কাজ করে তাহলে, ভগবান 3টে কাজ করছে। ভগবান 3টে কাজের আগে প্রথমে কি করতে আসছে, ভগবান কেন আসছে, বলছে দেশে যখন অধর্মতে, ধর্মের মধ্যে গ্লানি ঢুকে গেছে, মানে ধর্ম খারাপ হয়ে গেছে আর অধর্মের খুব প্রকাশ হয়ে গেছে, তখন ভগবান বলছে আমি নিজেকে প্রকাশ করি। প্রকাশ কিসের জন্য করি, প্রকাশ করি যে এই যে যারা সাধু, সাধু মানে যারা ভগবান ভক্তি করে তাদেরকে ভগবান সাধু বলছে, তাদেরকে আমি রক্ষা করার জন্য, তাদেরকে প্রথমে রক্ষা করি। কিভাবে রক্ষা করি, অসাধুদেরকে হত্যা করি, আর কি করি, ধর্মের স্থাপনা করে দেয়। তার মানে যে রাস্তাতে যাচ্ছেন, আপনাকে আহ দুটো লোকে ধরে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, ঠিক? তো যে ভালো ব্যক্তি, শক্তিশালী, যার ওই এরিয়া, সে কি করবে, প্রথমে ওই ব্যক্তিকে ছাড়িয়ে নেবে। যাকে মারছে সে তো নির্দোষ, তো তার থেকে টাকা কেড়ে নেওয়ার জন্য মারছে, তাকে ছাড়িয়ে নিয়ে তাকে একটা ঠিক জায়গাতে দাঁড় করাবে, বলে তুমি এখানে ভালো জায়গায় দাঁড়াও। তারপরে এই দুষ্কৃতীকে ভালো করে দেবে উত্তম মাধ্যম, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে পুলিশের কাছে দিয়ে দেবে। দিয়ে এখানে বোর্ড লাগিয়ে দিল যে আমার দেশে কোনো
মারামারি ঝগড়ার জায়গা নেই, থাকলে কিন্তু সকলকে পানিশমেন্ট পেতে হবে। এটা হলো নিয়ম তৈরি করলো। তার আগে কাকে বললো? ভালো মানুষটাকে বাঁচালো, দুষ্কৃতীকে মাত দিল, বিনাশ করলো। করে তার মানে ভগবান তিনটে কাজ করছে পৃথিবীতে। যখন আসছে ভগবান, তখন কি করছে? এসে প্রথমে সাধুদেরকে বাঁচাচ্ছে, দুষ্কৃতীদেরকে মারছে, বিনাশ করছে, আর কি করছে? ধর্মের স্থাপনা করছে। ধর্ম স্থাপনা মানে হচ্ছে যখন আর কেউ এই অধর্মের কাজগুলি করবে না। তার মানে আমাদের জামা যখন আস্তে আস্তে পরতে পরতে যখন নোংরা হয়ে যায়, তখন আমরা একবার ওয়াশ মেশিনে দিই, দিয়ে নোংরা বার করে আবার কিছুদিন পরি। তো ভগবান এই যে আমাদের পৃথিবীকে সেট করে দিয়ে চলে যায়, তারপরে আবার ধীরে 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 অধর্মে ভরতে থাকে, তখন একবার আসে, এসে আবার জামা কাপড় পরিষ্কার করে দিয়ে চলে যায়। মানে নোংরাটাকে ঝেড়ে বাদ দিয়ে দিল, দিয়ে আবার জামা পরিষ্কার করে দিল, কিছুদিন চললো আবার। তো এইভাবে এই প্রক্রিয়া চলতে থাকে, সেটাই ভগবান বললেন। তাই এখানে ভগবান বলছেন যে ভগবত গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষই কেবল সাধু। সাধু কারা? ভগবত গীতা অনুসারে যারা ভগবানের কৃষ্ণ ভাবনাময়, তারাই হচ্ছে সাধু। কোনো মানুষকে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হলে তার অন্তরে যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনা হয়, তাকে সাধু বলেই বুঝতে হবে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, বাইরে থেকে দেখে তার অধার্মিক মনে হতে পারে, কিন্তু তার ভিতরে যদি সম্পূর্ণরূপে সে যদি ভগবানের কৃষ্ণের প্রতি যদি আসক্ত থাকে, কৃষ্ণ ভাবনাময় হয়, তাহলে সে সাধু বলে জানবে। আর যারা কৃষ্ণ ভাবনাকে অগ্রাহ্য করে, যারা এটাকে ভাবে ফালতু জিনিস, তারা হচ্ছে অসাধু। তাই ভগবান কি বলছে? এই অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কিত হলেও তাদের মূঢ় এবং নরাধম বলে জানবেন। এই যে তারা লৌকিক বিদ্যায়, মানে আমরা এই জড়জাগতিক জ্ঞান আছে কিন্তু ভগবানের জ্ঞান নেই, তাদেরকে ভগবান কি বলছে? মূঢ়। তারা হচ্ছে বোকা। তারা তারা হচ্ছে বোকা। তো সেই কথাটা এখানে বলা হয়েছে। তারপরে এইবার যে শ্লোকটি আপনাদেরকে সব সময় বলি, তার আগে আরেকটু বলে দিই। এই যে ভগবান কি বললেন, তাহলে যুগে যুগে আমি আবর্তিত হই, হয়ে কি করি? আমি সাধুদেরকে রক্ষা করি, অসাধুদেরকে বিনাশ করি। আর কি করি? আর করি যে ধর্মের স্থাপনা করি। তো বিভিন্ন এই যে ভগবানের অবতাররা যারা আসেন, তারা এসে এই কাজটাই করে যান, বিভিন্ন অবতারের বিভিন্ন কাজ। তাই চৈতন্য মহাপ্রভু কলিযুগে এই যে ভগবান অর্জুনকে যে জ্ঞানটি দিয়ে গেলেন, কি জ্ঞান দিয়ে গেলেন? এই যে বিজ্ঞান, এই যে জ্ঞান দিয়ে গেলেন, যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষ ইষ্যামি মা শুচহ। অর্জুনকে বললেন যে তোমাকে আমি এই ভগবত গীতার জ্ঞান তোমাকে দিলাম, তুমি সর্বতভাবে আমার কাছে সমর্পণ করো এবং তুমি সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও। আমি তোমার সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। এবার পাপ পুণ্য জিনিসটা আমরা কোথায় থেকে? এটা জন্ম জন্মান্তরের আমাদের বানানো স্তূপ আছে, পাহাড় আছে। তো সেইগুলোকে তো এই জন্মে কি করেছি তো কিছু মনে হচ্ছে, কম বেশি থাকে, কিন্তু আগের জন্মে কি করেছি সেসব মনে নেই। তো পুরো যত ইতিহাস আছে সব ইতিহাসকে যদি নষ্ট করতে হয়, তাহলে ভগবানের চরণাশ্রয় গ্রহণ করতে হবে, তবেই হবে। তাই চৈতন্য মহাপ্রভু এসে ওই যে জ্ঞান অর্জুনকে দিয়ে গেলেন, সেই জ্ঞানটি ও তখন জ্ঞান দিয়েছিলেন। আর পরবর্তী চৈতন্য মহাপ্রভু এসে সেই জ্ঞানকে বিজ্ঞানে রূপান্তরিত করলেন। কিভাবে? বললেন যে যে কিভাবে এই যে জ্ঞানকে কিভাবে ব্যবহারিক প্রয়োগ করতে হয়। তাই তিনি নিজে সন্ন্যাস গ্রহণ করে নিজে ভক্ত হয়ে দেখিয়ে দিলেন যে কিভাবে সম্পূর্ণরূপে ভগবানের প্রতি সমর্পণ করতে হয়, ভগবান ভক্তিতে কিভাবে লীন হয়ে যেতে হয়, সেটাই বললেন। আর ভগবান কি বললেন? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, পৃথিবীতে যত গ্রাম আছে, সর্বত্র প্রচার হইবে মোর নাম। ভগবান বললেন যে সর্বত্র আমার নাম প্রচার হবে। পৃথিবীতে যত গ্রাম আছে, নগর এবং গ্রাম আছে, সর্বত্র আমার নাম প্রচার হবে। তাহলে কিভাবে হবে? এমনি হবে? কাউকে তো আসতে হবে। সেজন্য ভগবান কি করলেন? চৈতন্য মহাপ্রভু আবার এই আমাদের কিছুদিন আগেই তার একজন সৈনিককে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললো, যাও তুমি ওই পাশ্চাত্য দেশে একটু আমার নাম প্রচার করো, করে এসো। তাই ওখানে প্রভুপাদকে পাঠালেন। আর প্রভুপাদ গিয়ে আমাদের দেশে কতখানি প্রচার করলেন? তার কয়েক লক্ষ গুণ প্রচার করে আসলেন পাশ্চাত্য দেশে, মানে আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, যত ইংরেজদেরকে। ইংরেজরা তো আমাদের দেশ থেকে ধন সম্পদ লুট করে গেছে, প্রভুপাদ গিয়ে তাদেরকে আসল জিনিসটা লুট করতে পারেনি, সেটা গিয়ে দান করে আসলেন। কি? ভগবানের নাম, ভগবত শিক্ষা। এবার তারপরে তারা এবার ভগবত শিক্ষায় তারা শিক্ষিত হয়ে তারা আবার এই ভগবানের নাম প্রচারে উদ্যোগী হয়েছেন। তাই প্রভুপাদ বলছিলেন এক জায়গায় যে 70 বছর বয়সে তিনি 14 বার পৃথিবী ভ্রমণ করেছেন, মানে পুরো চক্কর লাগিয়েছেন 14 বার পৃথিবী। তাহলে আপনি ভাবতে পারেন
যে তার কতখানি নিষ্ঠা এবং ভগবানের নাম প্রচারের জন্য তিনি কিভাবে, এখনকার মতো ফ্লাইট ছিল না, তখন প্লেন অনেক দেরিতে চলতো, ধীরে ধীরে চলতো, একটা জায়গা থেকে আর একটা জায়গায় পাওয়া কঠিন। তবুও তিনি সারা পৃথিবী ঘুরে ঘুরে এই ভগবানের নাম প্রচার করেছেন। তারপরে তারপরে কি, যে আর কিভাবে দিয়েছেন, অহৈতুকী কৃপা। অহৈতুকী মানে কোনো কারণ ছাড়া, মানে ভগবানের জ্ঞান আসছে কোনো কারণ ছাড়া। মানে আমি যদি ভাবি আমাকে আমার গুরু যে আমাকে জ্ঞান দিয়েছে তাকে আমি টাকা পয়সা বা ধন দৌলত কিছু দিইনি বা তাকে কিছুই সেবা করিনি, সে এমনি আমাকে দয়া করেছে, তো এই দয়াতে অহৈতুকী মানে কোনো কারণ ছাড়া কৃপা বর্ষা হয়। তাই আপনারা এই যে ভগবত গীতা পঠন করছেন বা আমরা পঠন করছি, এই জ্ঞান আপনারা অন্য কেউ তার ভগবানের দান বলে সেটা অন্যের হাতে তুলে দিন, এইভাবেই দিতে হবে, এইভাবেই এই জ্ঞান আগে বাড়তে থাকবে। তার মানে এটা 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 ভাববেন না এটা আমাদের ব্যবসা। ইয়েস, আমাদের ফ্যামিলি ব্যবসা হচ্ছে কি অন্যকে জ্ঞানটা পৌঁছে দেওয়া। আমরা যদি একটা ফ্যামিলি হই সকলে, তাহলে আমাদের ফ্যামিলি বিজনেস কি, আমাদের ফ্যামিলি বিজনেস হচ্ছে ভগবানের জ্ঞান আর একটা আর একজনকে, যাদের কাছে এই জ্ঞানটি নেই তাদের কাছে পৌঁছে দেওয়া। আমরা সকলে একটা ফ্যামিলি। আর আমাদের ফ্যামিলি বিজনেস কি, আমাদের ফ্যামিলি বিজনেস হচ্ছে ভগবদ গীতার পরম জ্ঞান অন্যের কাছে পৌঁছে দেওয়া, দিয়ে যাতে ভগবানকে জানতে পারে। এবার ভগবান বলছেন জানতে পারলে কি হবে, ভগবান সম্বন্ধে যখন আমরা সবাই জেনে যাব তখন কি হবে। শুনুন এই শ্লোকটি, বারবার আমি বলি, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, যিনি এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, ভগবানের এই দিব্য জন্ম এবং কর্ম যারা যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় আর জন্মগ্রহণ করতে হয় না, কারণ তিনি আমার নিত্য ধামে প্রবেশ করেন। একবার ভগবানের কাছে পৌঁছে গেলে তাকে আর জন্ম মৃত্যুর চক্করে পড়তে হয় না। তাই ভগবান এখানে প্রথম অফার কি মানলো, যে যে ভগবানের দিব্য জন্ম এবং কর্ম সম্বন্ধে যে জ্ঞান লাভ করে গেছে, তাকে এই পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ, তক্তা দেহং দেহ ত্যাগ করার পরে, তক্তা দেহং পুনর্জন্ম পুনর্জন্ম নৈতি না মা মেতি সর্জনে, সে আমার কাছে চলে আসে, মানে ভগবানের কাছে চলে যায়। তো ভগবান এইরকম অফার শুধু এই পুরো গ্রন্থের মধ্যে দিয়ে দেবে যে হে আমার বালক, হে আমার সন্তান, তোমরা আমার থেকে হারিয়ে গেছো, তোমরা পৃথিবীতে গিয়ে কষ্ট পাচ্ছ, তুমি এই এই কাজগুলো করো, করে আমার কাছে চলে আসো, তোমাদের আর এত খাটাখাটনি করতে হবে না। তোমরা মিথ্যা জগতের মধ্যে আটকে পড়ে আছো, তোমাদের নিজের ভুলের জন্য, নিজের অ্যারোগেন্স, অ্যারোগেন্স মানে হচ্ছে নিজের অহংকারের জন্য, আলাদাভাবে ভোগ করার ইচ্ছের জন্য তোমরা পৃথিবীতে এসে আজকে হারিয়ে গেছো। চলে এসো আমার সন্তান, তোমরা চলে এসো, তোমাকে আমার কাছে আমি ফিরে পেতে চাই। কিন্তু এই জিনিসটা ফিরে যেতে চাই, ভগবান তো ডাকছে, কিন্তু ভগবানের ডাকটা তো শুনতে পেতে হবে। সেই জন্য আমাদের কানটাকে পরিষ্কার করতে হবে। আমাদের কানের মধ্যে যদি জড়জগতিক ইচ্ছা, কামনা বাসনা থাকে, তাহলে ভগবানের কথাগুলো আমাদের কানের মধ্যে প্রবেশ করবে না আর আমরা শুনতেও পাবো না। তাই ভগবান বলছে যখনই কারোর মধ্যে ভক্তির উন্মেষ হবে, তখন জড়জাগতিক ইচ্ছাও ধীরে ধীরে কমতে শুরু করবে। এটাই হচ্ছে ভক্তির নিয়ম। ভক্তি আর জড়জাগতিক ইচ্ছা দুটো যোগফল সমান। এবার ভক্তি যত বাড়বে, জড়জাগতিক ইচ্ছা তত কমতে থাকবে, এটাই তার নিয়ম। তাই ভগবান বলছে এই পৃথিবীতে 50 বছর 60 বছর যেটা আনন্দ করে যাচ্ছে সেটা আনন্দ নয়, এখানে এসে ফাঁসানোর তোমাকে চেষ্টা। মানে এখানে যে যত আনন্দে ফাঁসবে, যে যত ইন্দ্রিয় সুখে ফাঁসবে, সে তত ফাঁসবে। তাই বলছে এইসব চক্র থেকে বেরো, ইন্দ্রিয়কে কন্ট্রোল করো, আমাতে সমাহিত হও, আমাতে তুমি বুদ্ধি লাগাও, আমার প্রতি তুমি নিষ্ঠাবান হও, আমার পুজো করো, মনমনা ভাব মদ ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামে বেশি সত্যন্তে প্রতি জানি প্রিয় শিবে। তুমি আমার পরম ভক্ত হও, তুমি আমার পুজো করো, তুমি আমার অর্চনা করো, তুমি আমাকে নমস্কার করো, এবং তুমি আমার কাছে আসবে, এতে কোনো সন্দেহ নেই। ভগবান অফারের পর অফার দিয়ে গেছে, শুধু আমাদেরকে একটু মূর্খতা কমিয়ে ভগবানের প্রতি একটু বিশ্বাস আনতে হবে, বাস। তাহলে আমরা যত কষ্টের অবসান করতে পারি। এই ছিল আজকের ক্লাস, 9 নম্বর পর্যন্ত হয়ে থাকলো। কালকে আমরা 10 নম্বর থেকে শুরু করব। খুব ভালো ভালো শ্লোক আছে এই অধ্যায়ে। এই অধ্যায়ে জ্ঞান, যদিও এই অধ্যায়ের নাম জ্ঞান যোগ, কিন্তু আমরা জ্ঞান পাবো কিসের, কর্মের জ্ঞান পাবো, এখানে কর্মযোগের জ্ঞান। মানে ভগবদ গীতা 3টে অধ্যায়ে ভাগ করা হয়েছে। তো আমরা যেটা এখন যেটা পড়বো, রেকর্ডিং এ দেওয়া আছে নাকি, তো
তো আমরা আমরা যেটা পড়ছি এখন কর্মযোগের জ্ঞান, তো আলাদা আলাদা সেকশনে ভাগ করা আছে। প্রথমে কর্মযোগ, তারপরে ভক্তিযোগ, তারপরে জ্ঞান যোগ। এবার কর্মযোগের মধ্যেই আমরা প্রথমে কি পড়লাম? আমরা প্রথমে জ্ঞান যোগ করবো, ধ্যান যোগ করবো, বিভিন্ন যোগ ছোট ছোট করে করতে থাকবো। তো আজকে এই পর্যন্তই থাকবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের ক্যামেরা অন করুন, একবার দেখছি সকলকে। 28 জন মতো হয়েছিল দেখেছিলাম এক সময়, আবার কমে গেছে। হ্যাঁ, কমবে, এরকম ভোটের লিড আর ভোটের ডিফারেন্স হওয়া মতো ধীরে ধীরে এই যে 27, ধীরে ধীরে আমাদের সংখ্যা, আমরা ভাবি যে এক সময় 100 জন তো হবেই, কারণ আমার জুমের মন্দিরের ক্যাপাসিটি 100 জন। 4টে রুম আছে, এক একটা রুমে 25 জন করে বসতে পারে। তো এখন একটা রুম ভর্তি হয়েছে আর একটা রুমে 2 জন বসছে। হ্যাঁ, তো আপনাদের সকলকে বলবো যে বেশি বেশি সকলের কাছে পৌঁছন, ভগবানের প্রকৃত জ্ঞান সকলকে বোঝান। কিন্তু তার আগে নিজেকে পারফেক্ট করতে হবে, না হলে কিন্তু এই জ্ঞানের প্রচার হবে না। যজ্জাত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ ইতরিত জানা, আমরা আগে পড়লাম না? যারা যারা শ্রেষ্ঠ ব্যক্তিরা যেমন করে, সাধারণ ব্যক্তিরাও সেটা পালন করে। তাই আমাদেরকে আগে আমাদের নিজস্ব আহ চরিত্র, আমাদের নিজস্ব কর্ম, আমাদের নিজস্ব ভক্তিটাকে আমাদের উন্নত করতে হবে, করে তবে আমরা অন্যকে জ্ঞান দিতে পারবো। তাই আমরা সবসময় নিয়মের মধ্যে থাকবো এবং আমরা ভগবান ভক্তির পথে এগোনোর চেষ্টা করব। এই ছিল আজকের ক্লাসের সামারি। এবার যদি আপনাদের কারো কিছু বলার